নাসির পাটোয়ারির উপরে ময়লা পানি মারা হয়েছে। ওই একই আসনে হাদির উপরেও মারা হয়েছিল ময়লা পানি। চান্দ আব্বাসের লোকেরা এটা করিচ্ছে, হাদিকেও এইভাবেই পানি মারা হয়েছিল প্রথমে, একবার না কয়েকবার। আচ্ছা, সারা দেশে তো ক্যাম্পেইন হইতেছে, বারবার ওই একই আসনে কেন বারবার চান্দ আব্বাসের প্রতিপক্ষের উপরে এই কাজ করা হইতেছে? কারণ আছে, আমরা এটা দেখব। আপনারা দেখেছেন সারা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে, কেস কলে ফিট হয়ে গেছে। ইন্ডিয়ার এক সাবেক জেনারেল কইয়া দিছে কি আসিচ্ছে জানেন, এটা জানেন না? হিন্দি আপকে সমঝ আতা হ্যায় না? হিন্দি ফিল্ম দেখেন না? আলাপটা গেলে হিন্দি তো সাবটাইটেল আছে, আগে শুনেন, শুনলে বুঝবেন ইন্ডিয়ার করে দেওয়া চিত্রনাট্য অনুসারেই সব চলিচ্ছে। শুনেন। हम वेट सिर्फ इलेक्शन का कर रहे हैं, इलेक्शन होने दीजिए। तारिक क्या नाम है उनका, जो बीएनपी के जो अभी तारिक रहमान जो है प्रेसिडेंट है आफ्टर हिज मदर एक्सपायर्ड, उनके जाने के बाद उन्होंने बोला है, एक नया नारा दे दिया। देखिए, आते ही नारा भी बदल गया, न रावलपिंडी न हिंदुस्तान, केवल बांग्लादेश। ये पहली सीढ़ी है, कुछ दिन के बाद हो जाएगा रावलपिंडी गई भाड़ में, हमारे साथ हिंदुस्तान। तो ये जो टेक्निक चल रही है, अब हमको इंश्योर ये करना है कि बांग्लादेश को हमको रखना है, बांग्लादेश हमको बिखेरना नहीं है। इसका कारण क्या है? जितने घुसपैठिए हमारे पास आए हैं, इनको कहीं ना कहीं तो भेजना पड़ेगा ना भाई। শুনিছেন তারেক রহমান কইছে পিন্ডি না দিল্লি না, সবার আগে বাংলাদেশ, এরপরে পিন্ডি বাদ দিয়ে দিল্লির দিকে যাবি, তাই কইছে না? এটাই হইতেছে প্ল্যান। তারেক রহমানের উপরে কি আস্থা ইন্ডিয়ানদের দেখেছেন? হাসিনার উপরে গেলে এত আস্থা ছিল না ইন্ডিয়ার। আসলে তো বিএনপির উপরে আস্থা থাকারই কথা। এই বিএনপি তো ইন্ডিয়াতে থাকা হাসিনা ফিরে আনিছিল। এই বিএনপি তো 15 আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়া করেছিল। এই বিএনপি আরামসে তাদেরকে হাসিনার হাতে তুলে দিছে যেন ফাঁসি দিবার পারে। এই বিএনপি হাসিনার দুঃশাসনকে দীর্ঘায়িত করছে। ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন বইলা বইলা পুরা জাতির জীবন থেকে 16টা বছর কেড়ে নিছে এই বিএনপি। ভরসা করেছিল বিএনপির উপরে। এই বিএনপি 2013 সালের 5ই মে খালেদা জিয়াকে সরাই নিয়ে গেছে মাঠ থেকে, আর মাদ্রাসা ছাত্রদের হাসিনার গুলির মুখে ফেলাই দিছে। তাছাড়া 2013 সালে হাসিনা জয় বাংলা হয়ে যায়। এই বিএনপি তার দুঃশাসন দিয়া 111-এর রাস্তা খুলে দিছে। ইন্ডিয়ার হাতে যে বাংলাদেশ তুলে দেওয়া হয়েছে, 111 হয়েছে, এ করিছে কে? বিএনপির করে দেওয়া জেনারেল মইনুল আহমেদ। অনেকজনকে টপকায় মইনুলকে করছে। এই বিএনপির মধ্যে আছে রয়্যাল লোক, আমার কথা না, বিএনপির শীর্ষ নেতা আলতাফ চৌধুরী বলে গেছে। শোনেন আর একবার। বিএনপির কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়্যাল এজেন্ট। শুনেছেন? ইন্ডিয়ার পছন্দ তো বিএনপি। সুবীর ভৌমিকের কাছে আবার শুনেন, বারবার শোনা ভালো। ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে? খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন, নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি, অবভিয়াসলি নট জামাত। তারা অলরেডি 50 লাখ লোক নিয়ে জিহাদ টেয়াদের হুমকি দিচ্ছে, ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না। অত অনেক কথা, ডিপ্লোম্যাটিক কথা বলে তো লাভ। কানেকশনটা হচ্ছে 71। আমরা একসাথে, আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে, সেই সুবাদে আওয়ামী লীগ। দিস ইজ দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট। এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে, এটা তো আশা করাটাও ভুল। কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়াকে তো ডিল করতে হবে। এই বিএনপির একমাত্র কাজ হইতেছে এবং মিশন হইতেছে আওয়ামী লীগকে ফিরে আনা। ইন্ডিয়া জানে যে এটা অপদার্থের দল, এটা এক্সপোর্ট কোয়ালিটির ভালচুন, এটাও জানে। দেশ চালাইতে পারবে না, এটাও জানে। আপনারা দেখেন বিএনপির শাসনগুলো সবকটা ফেলিওর। জিয়া রহমান একটা বাদ দেন, এটা অস্থির সময় তিনি শাসনভার নিয়েছিলেন, অল্প সময় শাসন করছিলেন। তারপরে দেখেন সাত্তার, এটা মিলিটারি কু করে সরাই দিচ্ছে, সে মিলিটারি কু ঠেকাইতে পারে না, এতই অথর্ব। খালেদা জিয়ার ফার্স্ট টার্মে শেষ হয়েছে নিত্যদিন হরতালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। আর একটা বিনা ভোটের ইলেকশন করেছিল খালেদা জিয়ার সরকার, কইরা একটা অধিবেশন করছে, একদিন সম্ভবত অধিবেশন করে ক্ষমতা ছেড়ে ভাগছে। সেকেন্ড টার্ম 68 জেলায় বোমা হামলা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে। সেই গ্রেনেড হামলা একটা সুষ্ঠু তদন্ত পর্যন্ত করতে পারে না বিএনপি সরকার। বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল, সে মানুষের ধরে ধরে পিটাইতো, আর ওই মানুষ যে আর্তনাদ করতো সেটা মাইকে শুনাইতো। জানেন কি বিভৎস। আর শাসন শেষ হয়েছে 111 আর লগিব ওইটার তাণ্ডব দিয়া ঠেকাইতে পারেনি বিএনপি তখন ক্ষমতায়। তারেক রহমান কইতেছে স্থিতিশীলতা আনবে। এডিটর সাহেব আর হাসুন না, ঘোড়া আসবি এখন। এই বিএনপি স্থিতিশীলতা আনবে, কোন তরিকা আনবে? তারেক রহমানের হাতে কি জাদু আছে? তাহলে ওই শাসনে স্থিতিশীলতা ছিল না কেন বিএনপির শাসনে?
বাংলা ভাই কেন হইলো? র‍্যাব সৃষ্টি কে করছে? বিএনপি তো। এই ক্রসফায়ারের হত্যাকে কে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করছে? বিএনপি করছে। এইটার স্থিতিশীলতা বলে? এই যে দেখেন নিজেদের মিটিং, নিজেদের মধ্যে মারামারি। দেখেছেন? দেখেন তারেক রহমানের উপস্থিতিতে মারামারি। দেখেছেন? নিজের দলের কর্মীদের মিটিং এ আইনা শীর্ষ নেতাদের উপস্থিতিতে সামলাইতে পারে না যেই দল, সেই দল দেশে স্থিতিশীলতা আনবে। কুজার হয়েছে স্থিত হয়ে শোয়ার শখ। বিএনপির একটাই লক্ষ্য, আওয়ামী লীগের পুনর্বাসন। ব্যানে ব্যানে করছি না, দেখে দিচ্ছি, আসেন। আমরা আগে দেখতাম না মুখ ফুসকায় বিএনপির সবাই জয় বাংলা স্লোগান দিত। আওয়ামী লীগের লোকেরা যেগুলো বিএনপির ঢুকেছে তারা এখন প্রকাশ্যে বিএনপির নির্বাচনী জনসভায় জয় বাংলা স্লোগান দেয়। শোনেন, আমার যদি মৃত্যুও হয় আমি এই মঞ্চ থেকে 1000 বার বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা কি বাংলাদেশের জয় চাই না? তাহলে জয় বাংলার সমস্যা কি? জয় বাংলা কি কারো ব্যক্তিগত কোনো ধরনের স্লোগান? জয় বাংলা সবার। যখন বাংলাদেশে ক্রিকেট খেলা হয় আমরা কি বাংলাদেশের জয় চাই না? আজকের এই মঞ্চ থেকে আমার যদি মৃত্যুও হয় আমি এই মঞ্চ থেকে 1000 বার বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মৃত্যু হইলেও নাকি কইবে জয় বাংলা। জয় বাংলা নাকি সবার স্লোগান। তো মাদারবোর্ড তুই কত স্লোগান, সবার স্লোগান কেন কস? এরপরে মির্জা ফখরুল কয় আওয়ামী লীগ থাকলে নাকি গণতান্ত্রিক পরিবেশ থাকতো। খুব কষ্ট আসে মির্জা ফখরুল। গণতান্ত্রিক পরিবেশ মানে কি জানেন? আগে শুনেন। এরা নৌকাটা নাই, নৌকার যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফেলে ভারত করে দিচ্ছে, দিল্লি থেকে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? শুনেছেন? মির্জা ফখরুলের গণতন্ত্র আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র পূর্ণ হচ্ছে না মির্জা ফখরুলের। এই গণতন্ত্র মানে কি জানেন? সে পুরনো সিস্টেম, পুরনো লুটপাট, পুরনো গুন্ডামি, পুরনো ধান্দাবাজি, পুরনো ইতরামি, পুরনো বড় লোকদের শাসন, পুরনো দরিদ্র শোষণ। এটাই পুরনো বন্দোবস্ত। এটা রিকশালা চাচা খুব ভালোভাবে বুঝিছে। শুনেন তার কাছে। আওয়ামী লীগের থেকে বিএনপি 3 গুণ আগায়া এই দেশটারে আরো নষ্ট করে আলাইছে শেখ হাসিনা যাওয়ার পরে। যেরকম আওয়ামী লীগের মানুষের নৌকা ভাড়া গুদারা গাড়ি নিত 80 টাকা, বিএনপির পোলাপাইন না এখন 100 টাকা। তাই নির্বাচন এলে তো নিব 150 টাকা। গুদারাদা পার হয় হ্যাঁ প্রতিদিন টাকা দেওয়া লাগে। তো যেরকম আমি এই রিক্সাটা পাইতেছি, আওয়ামী লীগের টাইমে দিচ্ছি 80 টাকা, এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপির আমলে দেওয়া লাগে আমার 100 টাকা। তার ক্ষমতা এলে দেওয়া লাগবে 150 টাকা। দেশ তো এই দুজনেই চালায়, আওয়ামী লীগে চালায় আর বিএনপি, এই দুজনেই মারুক কাটুক জ্বালাক পুরাক এই দেশের মানুষ এরাই এই দুজনের চায়। হয়তো এই 10 বছর চালাই গেছে, এরা আবার 10 বছর সুযোগ দিব। এই শুনেছেন? বিএনপি 59% প্রার্থী নির্খেলাপি, মানে ব্যাংকের টাকা মেরে খাইছে, লুটপাট করেছে। উই জিতবি আর পাবলিক কি গান গাবি? তবু হে বিজয়ী বীর তারেক সেনা, তোমাদের ব্যাংক ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। তুই ব্যাংকের ঋণ শোধ করতে পারিস না, তো দেশ সেবার কাজ হয়। ওই টাকা আর শোধ দিবি না, তাই ইলেকশনে দাঁড়িয়েছে। এক ক্যান্ডিডেট দেখায়, দিরাই সাল্লার ক্যান্ডিডেট, মুরব্বী মানুষ। আগে দেখেন। হলো তার বয়স, তিনি শারীরিকভাবে এখন আর আগের মতো সুস্থ সবল নেই। এমনকি চলাচলের ক্ষেত্রেও তাকে অন্যের সাহায্য নিতে হয়, যার ফলে রাজনৈতিক সভা সমাবেশ কিংবা প্রচারণায় হয়তো তাকে খুব বেশি পাবে না বিএনপি কর্মী সমর্থকেরা। উনারে দাঁড় করানো ঠিক হয়েছে। ক্ষুদ্রকালে ভাবতে ইলেকশনে কেমনে খাড়ায়, ইলেকশনটা কই যেটি যায় খাড়ানো লাগে। তো যাই হোক, এই মুরব্বী তো খাড়াইতে পারতেছে না ঠিক মতো। ইলেকশনে কেন খাড়াইলো? তারেক রহমান আপনি কন, উনি কি কন্ট্রিবিউট করবি? কিছুই তো করবে পারবেন না উনি। আপনাদের লজ্জা নাই? খালেদা জিয়া মৃত্যুসজ্জায় ওখানে টিপসই নিয়ে নমিনেশন পেপার সাবমিট করছেন 3টা সিটে, আর এরকম ঘাটের মরা কেনে আপনি ইলেকশনে দাঁড় করাইছেন। লজ্জা থাকা উচিত তো। যাই হোক, ফাইনালি ইলেকশন কি হবি? বিএনপি বুঝে গেছে যে উই হারবি নারীদের ভোটে, কারণ মায়েরা বোনেরা সবাই এনসিপি জামাতকে ভোট দিবি। ন্যাচারাল। বিএনপির চান্দাবাজ ধান্দাবাজ লুটেরা সন্ত্রাসী আর ইতরদেরকে তো তারা ভোট দেবে না। নারীদের মধ্যে জামাতের প্রভাব বেশি, তাদের অ্যাক্সেস আছে, অন্দর মহলে যাতায়াত আছে অনেকদিন থেকে। তাই বিএনপি স্ট্র্যাটেজি নিয়েছে নারীদের যদি ভয় দেখায় ভোট কেন্দ্র থেকে দূরে রাখা যায়। তাই জামাতের নারী কর্মীদের উপরে হামলা করতেছে, তাদের হিজাব টাইনে ছিঁড়ে ফেলতেছে। দেখেন আজকে আবার ওই যে ওই মহিলা আমাদের কর্মী ঢোকার কারণে ওনারা এক পর্যায়ে বোরখা খুলি নেন, আবার হিজাব খুলে এসে দেখলাম যে হিজাব খোলা বা হিজাব কার মুখে আছে খুলো তো
এই ঘটনা থেকে শুরু হয়ে এখানে 2-3টা মোটরসাইকেল ভাঙচুর হলো, আবার বাড়ির ভিতরে কিছু ইট পাটকেল মারলো, বাড়ির ভিতরেও দেখলাম দুটো মোটরসাইকেল। শুধু তাই না, তার আগে ঘোষণা দিছে জামাতের নারী কর্মীদের সায়া নাকি খুলে নিবে। কথা বলে ছোট কোরআন শরীফ মাথায় দিয়ে যদি আমাদের মেয়েদেরকে শপথ করতে চাই, আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে দেবে বলে দিলাম। যদি আবার আপনারা গ্রামে লাগান, সি 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 তারেক রহমান সি, এই সমস্ত ইতরদের নেতা আপনি, ইতরদের গডফাদার আপনি। এই ইতরদের দেশ চালাইতে দেবেন আপনারা? এই ইতরদের আপনি ক্ষমতায়িত করবেন নাকি দেশ থেকে বিতাড়িত করবেন পাছায় লাথি দিয়া হাসিনার মতো? এদের 12 ফেব্রুয়ারিতে ব্যালটে জবাব দিবেন। এদের বিতাড়িত করতে হবে বাংলাদেশ থেকে। যা ঐক্য কর, গণতন্ত্র কর আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ায় গিয়া। ওরা গেছে ভাগিছে, তোরাও ভাগবু। মির্জা ফখরুল কলেজ স্ট্রিটে বই কিনবি আর কাউয়ার সাথে কফি হাউসে বসে কফি খাবি। এইটা সাহেব কাউয়ার সাউন্ড দেন আরো জোরে, আরো জোরে দেন, আরো জোরে। ডাবল কাউয়া, মির্জা এক কাউয়া আর কাদের এক কাউয়া। প্রচুর গণতন্ত্র হবি তখন। তবে ইন্ডিয়া তার প্ল্যান কলে ফাইনাল করে ফেলেছে, কেমনে সে খেলবি জানেন? এটা আসেন এটা নিয়ে আলাপ করি। আপনারা জানেন যে সে ইন্ডিয়া বাংলাদেশে তাদের দূতাবাসের কর্মকর্তাদের পরিবারদেরকে সরাই নিয়ে গেছে আর তাদের বাংলাদেশ দূতাবাসকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করেছে। মানে এখানে ফ্যামিলি থাকবি না, শুধু কর্মকর্তা থাকবি। মানে যেই জায়গায় যুদ্ধ হয়, রাষ্ট্র দুর্বল, নিরাপত্তা দুর্বল, রাষ্ট্র ভেঙে পড়তেছে, সেই দেশের দূতাবাসগুলোকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করে দূতাবাসগুলো। ইন্ডিয়া ইলেকশনের জন্য পাগলা হয়ে গেছিল, এই জন্যে তার প্ল্যান এটাই ছিল বিএনপি ক্ষমতায় আসুক, তারপরে বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক আর কূটনৈতিক যুদ্ধ শুরু করবে। সেই জন্যই সে দূতাবাস খালি করে ফেলছে। বিএনপি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরু করলে বিএনপি কোলাপস করবে আর আপা চট করে ঢুকে যাবে বাংলাদেশের মধ্যে। এই পরিকল্পনা ভেস্তে দিতে হবে। ইন্ডিয়ার চাপ যারা সহ্য করতে পারবে তাদেরকে ভোট দেবেন আগামী 12 ফেব্রুয়ারিতে। যারা বাংলাদেশকে দৃঢ়ভাবে শির দ্বারা উঁচু করে আগায় নিতে পারবে তাদেরকে ভোট দেবেন। যেই জোট ইনসাফের কাফেলা নিয়ে আমাদের আজাদির দোরগোড়ায় পৌঁছে দেওয়ার হিম্মত রাখে তাদের ভোট দেবেন। এই এপিসোড শেষ করব একটা ভিডিও ক্লিপ দিয়া, এক ব্যবসায়ীর উপরে বিএনপির অত্যাচারের কথা। তার মুখেই শোনেন আর ভাবেন কোন আপদ, কোন জালেম ক্ষমতা আসতে চায়। আমরা কুত্তা তাড়াইতে গিয়া নেকড়েকে যেন না নিয়ে আসি। খেয়াল রাখবেন, মনে রাখবেন, বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু 3টা জিনিস, বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া। 3টেই এখন একসাথে, আমাদের 3টেকেই পরাজিত করতে হবে। আমি